আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজহারুল ইসলাম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এরকম একটি ওয়েবসাইট আপনি তৈরি করবেন। তো এই ওয়েবসাইটের ফাংশনালিটি এবং সবকিছু ফিচার্স আমাদের বিক্রয়.com এর মতো মিলে। তো এই জন্য বিক্রয়.com দিয়ে আমি উদাহরণ দিচ্ছি যে বিক্রয়.com এর মতো আপনি সব ধরনের ফাংশনালিটিস পাচ্ছেন, এবং আমরা দেখব কিভাবে এই ওয়েবসাইটের পাশাপাশি আমরা একটি অ্যান্ড্রয়েড অ্যাপসও তৈরি করতে পারি। তো এই ধরনের একটি ওয়েবসাইট এবং অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে হলে আপনার জানতে হবে না কোনো কোডিং নলেজ জানা ছাড়াই আপনি এরকম একটি ওয়েবসাইট এবং অ্যাপস তৈরি করে ফেলতে পারেন খুব সহজেই। আপনি শুধু আমার সাথে স্টেপ বাই স্টেপ ফলো করবেন এবং আপনি বুঝতে পারবেন যে কিভাবে আমরা এগুলো তৈরি করতে পারি, এগুলো আমরা অ্যাড করতে পারি এবং কিভাবে এই ধরনের ওয়েবসাইট আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করতে পারি। তো আমরা যারা কোডিং জানি না, কোডিং নলেজ আমাদের যাদের নেই, তারাও আমরা খুব সহজেই এখানে এডিট তৈরি করতে পারি। তো আপনার সামান্য কিছু জিনিস হয়তো জানা লাগতে পারে, ওয়ার্ডপ্রেসের বেসিক কিছু জিনিস জানা লাগবে, ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপনার একটু ধারণা থাকতে হবে। তো যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে যাদের আইডিয়া নেই, আপনি উপরে আই আইকনে ক্লিক করতে পারেন, অথবা আপনি আমাদের চ্যানেলে আসতে পারেন। আসার পর এখানে প্লে লিস্টের মধ্যে ক্লিক করবেন। প্লে লিস্টে যদি আসেন, আসার পর আমাদের এখানে ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল নামের একটি প্লে লিস্ট রয়েছে, এটি আপনি ওপেন করবেন। তো প্লে লিস্টটি ওপেন করার পর আপনি এখানে অনেকগুলো ভিডিও দেখতে পাবেন। তো আপনি যদি আপনার কম্পিউটারে যদি আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনি যদি আমার সাথে প্র্যাকটিস করতে চান, আপনার কাছে যদি ডোমেন হোস্টিং না থাকে, সেক্ষেত্রে আপনি এটি ফলো করতে পারেন। অথবা আপনি ডোমেন হোস্টিং সম্পর্কে যদি জানতে চান, অথবা ডোমেন হোস্টিং কিভাবে বাই করে, তাহলে এই ভিডিওটি দেখতে পারেন। তো ডোমেন হোস্টিং বাই করার পর কিভাবে আপনি সি প্যানেলে বা কন্ট্রোল প্যানেলে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, সেটি আপনি এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তারপর আমাদের প্রিমিয়াম থিম, ওয়ার্ডপ্রেসের অনেকগুলো প্রিমিয়াম থিম দিয়ে কিন্তু আমরা এগুলো কাজ করতে হয়। তো আমরা এই ওয়েবসাইটটি একটি প্রিমিয়াম থিম দিয়ে আমরা কাজ করব এবং আমরা দেখব স্টেপ বাই স্টেপ, এবং টেস্টিং পারপাসও আমি ওই প্রিমিয়াম থিমটি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ফ্রিতে ওটি আপনি ডাউনলোড করতে পারেন। তো এখানে যদি আপনি এটি দেখেন, তারপর আপনি সার্ভারে কিছু কনফিগারেশন করতে পারবেন, সেক্ষেত্রে আপনার প্রিমিয়াম থিম আপলোড করতে সমস্যাগুলো হবে না। তারপর ভিডিওটি দেখুন আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড নিয়ে এখানে সম্পূর্ণভাবে আলোচনা করা হয়েছে। তো এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে এটি যদি দেখেন, তাহলে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সম্পর্কে আপনি খুঁটিনাটির ধারণা পেয়ে যাবেন, কীভাবে ওয়ার্ডপ্রেস ইউজ করে এবং ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের মধ্যে বা ওয়ার্ডপ্রেসের মেনুগুলোর মধ্যে কী কী রয়েছে, এগুলো আপনি বুঝে যেতে পারবেন। জাস্ট এই 4-5টা ভিডিও যদি আপনি দেখেন, দেখে যদি আপনি আমার এগুলো ফলো করেন, তাহলে আপনি বুঝে যাবেন। তো আমরা এখন দেখব আমরা কি কি ফাংশনালিটি পাচ্ছি এবং কি কি সুযোগ সুবিধা এখানে পাবো, আমরা ওগুলো স্টেপ বাই স্টেপ দেখি। তো সর্বপ্রথম আমরা এখান থেকে অ্যাড পোস্টের একটি বাটন পাচ্ছি, এখানে ক্লিক করে আমাদের নতুন অ্যাড পোস্ট করা যাবে। তারপর এখানে দেখুন আমাদের প্রোফাইল শো করছে, এখানে যদি আমরা ক্লিক করি আমরা আমাদের প্রোফাইল দেখতে পাবো। তো যে কোনো ইউজার যদি রেজিস্টার করে আপনার এই ওয়েবসাইটে, সে তার প্রোফাইলটি দেখতে পাবে, তারপর এখানে কার্ড লগ আউট করতে পারবে। তারপর এখানে দেখুন এটি নোটিফিকেশান, কোনো নোটিফিকেশান যদি আসে অথবা কেউ যদি মেসেজ করে, তাহলে এখানে আপনি সেই নোটিফিকেশনগুলো দেখতে পাবেন। এখানে নোটিফিকেশনে ক্লিক করার পর তো এখানে দেখুন কার সাথে আমাদের মেসেজ হয়েছে, এগুলো সম্পর্কে আমরা দেখতে পাবো। তারপর আমরা এখানে আরও কিছু অপশন দেখতে পাবো, এখান থেকে সে ক্যাটাগরি ওয়াইজ। তারপর এখানে আপনার কোনো অ্যাড যদি অথবা কোনো যদি অ্যাড বা সার্ভিস অথবা কোনো জব যদি সে এখান থেকে সার্চ করতে চায়, তাহলে এখান থেকে সে সার্চ করতে পারবে। তারপর এখানে লোকেশন ওয়াইজও সে সার্চ করতে পারবে, এখানে ফিল্টারিং করে সে সার্চ করতে পারবে। তারপর আমরা যদি একটু নিচের দিকে আসি, এখানে দেখুন আমাদের পিকচার অ্যাডের একটি সেকশন শো করছে। তো আমাদের ইউজাররা চাইলে সে অ্যাডগুলো এখানে পিকচারে শো করতে পারে। তো পিকচারে শো করলে এগুলো সবচেয়ে আগে শো করবে, এখানে এই সেকশনে আমাদের অ্যাডগুলো শো করবে। তো এগুলো কীভাবে প্রাইসিং করা যায় এবং প্রাইসিং বা ফ্রির মাধ্যমে কীভাবে পিকচার অ্যাডগুলো অ্যাড করা যায়, ওই অপশনগুলো আমরা দেখব। তারপর এখানে দেখুন ক্যাটাগরিজ একটি সেকশন রয়েছে, এখানে আমাদের ক্যাটাগরিজগুলো শো করবে। তো আমরা ইচ্ছা মতো আমরা আরও ক্যাটাগরি অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি, এবং ক্যাটাগরি ইমেজগুলো আমরা এভাবে দিতে পারি। তারপর আমরা এখানে দেখতে পাবো রিসেন্ট অ্যাড সেকশন। তারপর আমরা যদি একদম নিচের দিকে আসি, আমরা অ্যাড বাই লোকেশন, কোন কোন জায়গা থেকে কোন কোন অ্যাড পোস্ট হয়েছে আমরা স্পেসিফিকলি যদি দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যদি ক্লিক করি, ওই এরিয়ার ওই এলাকার অ্যাডগুলো শো করবে। তো আমরা যে কোনো একটি অ্যাড আমরা ওপেন করি, এখানে দেখুন আমাদের এখানে কাউন্টডাউন হচ্ছে, এটি হচ্ছে আমাদের অকশন সিস্টেম। তো আমাদের নর্মাল অ্যাডের পাশাপাশি আমরা অকশন বা বিডিং সিস্টেম পেয়ে যাচ্ছি। তো ধরুন আমি এই অ্যাডটি ওপেন করলাম, অ্যাডটি ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি যে কে অ্যাডটি পোস্ট করেছে, এটার প্রাইস কত থেকে শুরু হচ্ছে, তারপর এটির আমাদের ইমেজ দেখতে পাচ্ছি। তারপর এখানে আমাদের ডে শো করছে, কতদিন ধরে আমাদের এখানে অকশনে থাকবে বা বিড করতে পারবে কতদিন, এখানে মেয়াদ শো করছে। তো এটি আস্তে আস্তে কমতে যাচ্ছে। তো আপনি আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে ডে বাড়াতে পারেন, কমাতে পারেন।
তারপর এখানে দেখুন হাইট বিট, এখানে কে কে বিট করেছে, তারপর হাইস্ট বিট কত এখানে শো করছে। তো তারপর আমরা এখানে নিচে আসলে আমরা এখানে চাইলে গুগল অ্যাড ম্যাপ শো করাতে পারি। তারপর এখানে দেখুন আমাদের চাইলে এখান থেকে আমরা বিট করতে পারি। তো এখানে বিট প্রাইস, তারপর এখানে তো আমরা আমাদের মতো একটি লেখা দিয়ে দিতে পারি বিটের সাথে। তারপর আমরা এখানে সেন্ডে ক্লিক করলে আমাদের এখানে বিট কাউন্ট হয়ে যাবে। তো আমরা যদি একটু উপরে দেখি, এখানে যদি টপ বিডারে যদি ক্লিক করি তাহলে কে কে বিট করেছে এটি কেনার জন্য এইখানে শো করবে, এবং যে সবচাইতে বেশি প্রাইসে বিড থাকবে সে এই বিডে উইন হবে। তো এই সিস্টেমগুলো আমরা দেখব। তো আমরা আরও একটি অ্যাড আমরা এখান থেকে ওপেন করি। তার একটি অ্যাড ওপেন করলাম। এখানে দেখুন আমাদের একটি ফিক্সড প্রাইস, তারপর এখানে সেন্ড মেসেজ। তো এখানে বিক্রয়.com এর মতো সেন্ড মেসেজ অপশনও রয়েছে। তারপর এখানে দেখুন ক্লিক টু ভিউ, এখানে ফোন নাম্বার রয়েছে এবং নট ভেরিফাইড অপশন শো করছে। তো কিভাবে একটি ফোন নাম্বার ভেরিফাই করা যায় ওই অপশনটি আমরা দেখব, কিভাবে SMS এর মাধ্যমে ভেরিফিকেশন সিস্টেম চালু করা যায়। তো এখানে যখন আমাদের ভিজিটররা বা আমাদের কেউ যদি কিনতে চায় বায়ারে, তাহলে সে এখানে ক্লিক করবে, তারপর তার সাথে যোগাযোগ করবে, তারপর তার ফোন নাম্বারে সে যোগাযোগ করতে পারে। এখানে যদি ক্লিক করে তাহলে সে এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবে। তারপর এখানে দেখুন আমাদের প্রাইস, তারপরে এখানে টাইপ কি, এখানে সেল করতে চাচ্ছে, তারপর ওয়ারেন্টি আছে কিনা, তারপর কন্ডিশন, এখানে সব কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো তারপর এখানে চাইলে কেউ রিপোর্ট করতে পারে। এখানে দেখুন রিপোর্টের একটি অপশন রয়েছে। তারপর এটি স্প্যাম নাকি কি সিস্টেম সেটি এখান থেকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তারপর এখানে কিছু লেখা লিখে তারপর সে এখান থেকে রিপোর্ট করতে পারবে। তারপর এখানে ফেভারিট অপশন, তারপর এখান থেকে চাইলে সে এই অ্যাডটি শেয়ার করতে পারবে। এছাড়া কয়টি ভিউ হয়েছে এই অ্যাডের মধ্যে, তো এছাড়া আরও অনেকগুলো অপশন দেখতে পাবে। তো আমরা এখানে যদি প্রোফাইলে আসি, প্রোফাইলে আসার পর এখানে দেখুন আমাদের ফোন নাম্বার এটি ভেরিফাইড হয়েছে। আমরা SMS এর মাধ্যমে ভেরিফাইড করেছি, এই জন্য এই ফোন নাম্বারটা ভেরিফাইড শো করছে। তারপর এখানে দেখুন আমাদের ফ্রি অপশন শো করছে। তো এছাড়াও আমরা আরও অনেক ফিচার পাচ্ছি। তো আমরা যদি এখন অ্যান্ড্রয়েড অ্যাপসটি ওপেন করি, অ্যান্ড্রয়েড অ্যাপসের মধ্যে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের অনেক সুন্দরভাবে উপরে একটি ব্যানার শো করছে এবং সার্চের অপশন শো করছে। তারপর এখানে সেম ফিচার অ্যাডগুলো যেখানে আমাদের ওয়েবসাইটে শো করছে, এগুলো সেম জিনিসগুলো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আমাদের ওয়েবসাইট থেকে অথবা আমরা আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপস থেকে আমরা পোস্ট করতে পারি অ্যাডগুলো। যে কেউ এসে আমাদের এখানে যদি রেজিস্টার করে সে পোস্ট করতে পারবে, অ্যাড দিতে পারবে বিক্রয়.com এর মতো। তারপর এখানে দেখুন আমাদের ক্যাটাগরিজগুলো শো করছে, ক্যাটাগরিজ ইমেজ শো করছে। তারপর আমাদের এখানে দেখুন আমাদের ক্যাটাগরিজ থেকে কোন কোন অপশনগুলো, এগুলো সব কিছু শো করছে। তো আমরা যদি এখানে অ্যাডসের সাইড বারে দেখি, এখানে আমরা আরও অপশনগুলো দেখতে পাচ্ছি। এখানে দেখুন আমাদের প্রোফাইল শো করছে। তারপর আমরা যদি প্রোফাইলে যাই, আমাদের প্রোফাইলের ডিটেলসগুলো আমরা দেখতে পাবো, আমাদের ফোন নাম্বার কি ভেরিফাইড রয়েছে কিনা, তারপর আমার ইমেল অ্যাড্রেস, তারপর আমাদের প্যাকেজ টাইপ কি, এখানে প্যাকেজ টাইপ শো করছে। এবং আমরা যে কোনো অ্যাড যদি আমরা এখান থেকে ওপেন করি তাহলে আমরা সেম জিনিসগুলো দেখতে পাচ্ছি। এখানে অ্যাডের ইমেজ দেখতে পাচ্ছি, তারপর এখানে আমাদের টাইটেল সহ, তারপর ভিউ কাউন্ট, তারপর এখানে দেখুন প্রাইস, তারপর এখানে আমাদের সব কিছু অপশন শো করছে। তারপর আমরা যদি এখানে নিচে আসি, এখানে রেটিং দেওয়ার একটি অপশন পাচ্ছি। এখান থেকে আমাদের ইউজাররা রেটিং দিতে পারবে, এভাবে আমাদের রেটিংগুলো শো করবে এবং সব কিছু আমরা দেখতে পাবো। এবং যদি আমরা এখানে দেখুন একদম নিচের দিকে সেন্ড মেসেজ, এখানে সেন্ড মেসেজের অপশন পাচ্ছি, তারপর কলের অপশন পাচ্ছি। এখানে দেখুন আমাদের ফোন নাম্বার শো করছে যখন আমরা কলে ক্লিক করলাম, আর যখন এখানে কল নাওতে ক্লিক করব তখন আমরা এখান থেকে অটোমেটিকলি আমাদের কলের সিস্টেম চলে আসবে। তারপর আমরা অ্যাপস থেকে ব্যাকে গেলাম। এখানে দেখুন সাইড বারের মধ্যে আমরা মেসেজ নামের একটি অপশন পাচ্ছি। তো এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে কার কার সাথে আমাদের যোগাযোগ হয়েছে এবং কোন প্রোডাক্টের জন্য আমরা মেসেজ করেছি ওগুলো আমাদের এখানে শো করছে অ্যাপসের ভিতরে। এখানে ধরুন আমি এটির মধ্যে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন আমাদের যে হিস্টোরিগুলো, যে মেসেজ হয়েছে, যে লেখাগুলো হয়েছে, এগুলো আমরা এখান থেকে লিখতে পারতেছি। তো এখান থেকে সেন্ড করলে সেন্ড হয়ে গিয়েছে এবং এই যে ইউজারটা সে এই মেসেজটি পেয়ে যাবে। তারপর আমাদের ইউজার চাইলে এখান থেকে সে পোস্ট করতে পারবে। এখানে প্লাস বাটনে যদি আমরা ক্লিক করি, এখানে অ্যাড টাইটেল, তারপর ক্যাটাগরিজ, কোন ক্যাটাগরিজ থেকে সে পোস্ট করতে যাচ্ছে, এখানে যাবতীয় পোস্ট করার জন্য, অ্যাড পোস্ট করার জন্য সবগুলো অপশন সে পেয়ে যাবে। এবং এখান থেকে চাইলে এখান থেকে সে পোস্ট করতে পারবে, অথবা আমরা যদি আমাদের ওয়েবসাইটে আসি পোস্ট অ্যান্ড অ্যাড, এখানে ক্লিক করে এখান থেকেও সে পোস্ট করতে পারবে।
তো আমরা দুইভাবে এইগুলো ম্যানেজ করতে পারবো। আমাদের ওয়েবসাইট থেকেও চাইলে কেউ ম্যানেজ করতে পারবে, অথবা আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপস থেকে চাইলেও সব কিছু ম্যানেজ করতে পারবে। তো আমরা ওয়েবসাইটের সাথে অ্যান্ড্রয়েড অ্যাপসটি ইন্টিগ্রেশন করা দেখব, তারপর ওয়েবসাইটটি ফুল ডিজাইন করা, তৈরি করা, সবগুলো সম্পর্কে জানবো। তো এত ফাংশনালিটি একটা ভিডিওতে দেখানো পসিবল না, তো এই জন্য আমি একটি সিরিজ ভিডিও টিউটোরিয়াল তৈরি করব। উপরে আই আইকনে যদি আপনি ক্লিক করেন তাহলে ওই প্লে লিস্টটি আপনি পেয়ে যাবেন, এবং ওই প্লে লিস্টের মধ্যে আমি সিরিয়ালি সবগুলো ভিডিও দিয়ে দিব। আপনারা সিরিয়ালি ভিডিওগুলো দেখবেন এবং আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন এই ওয়েবসাইট এবং অ্যান্ড্রয়েড অ্যাপস কীভাবে আপনি তৈরি করবেন। তো এই ওয়েবসাইটগুলোকে মূলত বলে ক্লাসিফাইড অ্যাড লিস্টিং ওয়েবসাইট অথবা ক্লাসিফাইড ওয়েবসাইট বলে। তো আপনাদের যদি ভালো কোনো রেসপন্স পায় তাহলে এই ভিডিও সিরিজ টিউটোরিয়ালটি আমি তৈরি করব এবং আস্তে আস্তে পাবলিশ করতে থাকবো ভিডিওগুলো। তো লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকুন, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আগামী পর্বগুলোতে আমরা এই ভিডিওর বাকি অংশগুলো দেখব স্টেপ বাই স্টেপ। আশা করি সবগুলো ভিডিও আপনি মনোযোগ দিয়ে দেখবেন এবং একটু স্কিপ করবেন না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।